হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। কিভাবে বাঁধাকপি বা পাতাকপি দিয়ে পাকোড়া তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা, সেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 4টা পেঁয়াজ কুচি, 5টা মরিচ কুচি। এবার দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমার পাত্রটা যেহেতু ছোট হয়ে গেছিল, তাই আমি বড় একটা পাত্রে এবার ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ আটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিয়েছি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। সবগুলো উপকরণকে এবার আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে আঠালো আঠালো একটা ভাব চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আঠালো একটা ভাব হয়ে গেছে। এবার এটা পাকোড়া তৈরি করার জন্য একদমই পারফেক্ট। এরকমভাবে এবার আমি পাকোড়াগুলোকে বানিয়ে ভাজতে চলে যাব। চলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হতে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে আমি পাকোড়াগুলি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 3 মিনিটের মতো ভেজে নিব। এই তো আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলিও ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার পাকোড়াগুলি। এই পাকোড়াটা অনেকটাই মুচমুচে আর ভেতরটা অনেক সফট হয়েছে, খেতে অনেকটাই সুস্বাদু আর মজাদার হয় এই পাকোড়া রেসিপিটি। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার এই পাকোড়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।